আমরা এমন কাউকেও চাইবো না যারা ভবিষ্যতে বলবে এই ছবি আঁকা এটা করা যায় না, এটা আমাদের সাথে যায় না, বা এই যে ভাস্কর্য মূর্তি এইটা হারাম, এই ধরনের কাউকে আমরা আগামীতে কোনো ক্ষমতায় দেখতে চাই না। একটা স্বৈরাচারের পতন ঘটানোর সঙ্গে সঙ্গে নৈরাজ্যমূলক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসতেছে। সম্মিলিত বন্ধুগণ, আপনারা জানেন যে বগুড়া জেলার যে আমরা 7জন সমন্বয়ক আছি, তাদের মধ্যে আমি দ্বিতীয় নিয়তি সরকার নিতু। আপনারা জানেন সকাল থেকে আমরা সমন্বয়ক টিমরা সাতমাথায় কাজ করছি। বিভিন্ন জায়গায় যে ময়লা পরিষ্কারের কাজগুলো, ওয়ালে যে ক্ষতগুলো হয়েছে সেগুলো যেমন করছি, ঠিক তেমনি করে আপনারা জানেন আমরা যদি একটু সামনের দিকে তাকাই তো আমরা কিন্তু জানি যে একটা ছাত্র আন্দোলন, বাংলাদেশের বৃহত্তর একটা ছাত্র আন্দোলন হয়েছে এটা। আপনারা জানেন যে 15 বছর ধরে যে স্বৈরাচারমূলক একটা কর্মকাণ্ড করে গেছে স্বৈরাচার সরকার, তার কারণে কিন্তু তার শাসন ব্যবস্থায় জনগণের নাভিশ্বাস উঠে গেছিল। তো আমরা সাধারণ শিক্ষার্থীরা একাধারে দাঁড়িয়ে যেভাবে করে আমরা তাকে হটিয়েছি, তার একটা পতন ঘটিয়েছি, এটা কিন্তু একটা প্রথম ধাপ মাত্র। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে আমাদের সমাজের মানুষ, আমরা সমন্বয়ক টিমরা, আমরা সাধারণ শিক্ষার্থীরা যেমনি করে একটা সুন্দর বাংলা গড়ে তুলতে চেয়েছিলাম, সেই বাংলাটা কিন্তু এখনও তৈরি হয়নি। আমরা দেখতে পাচ্ছি একটা স্বৈরাচারের পতন ঘটানোর সঙ্গে সঙ্গে নৈরাজ্যমূলক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসতেছে। যে যার মতো করে লুট করে নিয়ে যাচ্ছে সব কিছু, সরকারি অফিসগুলো ভাঙচুর হচ্ছে, হিন্দু যে সংখ্যালঘুরা আছে তাদের উপর হামলা চালাচ্ছে, এটা তীব্র নিন্দনীয়। আমরা এটার পক্ষে না, এবং এই কাজগুলো যারা করছে তাদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরা যারা বগুড়াতে সমন্বয়ক টিমরা কাজ করছি একেবারে এই আন্দোলনের শুরুর দিক থেকে, তারাও কিন্তু বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের কিন্তু বারবার করে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এখন পর্যন্ত অনেকেই আছে আমাদের নাম জানে না, আমাদেরকে প্রশ্ন করছে যে আপনি কে, আপনি কে। এটা আমাদের জন্য দুঃখের, এটা আমাদেরকে কষ্ট দেয়। হ্যাঁ, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজ করতে পারতাম না, এটা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। কিন্তু আমাদের যে অবস্থার মধ্য দিয়ে আমাদের বাড়িতে যেভাবে পুলিশের হামলা ছিল, আমরা আমাদের ডিপার্টমেন্টগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে হামলা ছিল, আমরা যে শহরে যেখানে অবস্থান করছি সেখানে যেভাবে তাদের হামলা ছিল, আমরা একের পর এক জায়গা পরিবর্তন করেছি, স্থান পরিবর্তন করেছি। সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা কেউ করছেন না। আপনারা কিন্তু বলছেন না যে আমাদের এই ভাইগুলা কিভাবে এত দূর এই আন্দোলনটাকে নিয়ে আসলো, তাদের নিরাপত্তা কোথায় ছিল, এই কথাটা আপনারা বলতেছেন না। আমরা বলতে চাই যেমনি করে আমরা ছিলাম সমন্বয় টিম, যেমনি করে প্রথম থেকে ছিলাম শেষ পর্যন্ত থাকবো, এবং এখনও যে অপশক্তিরা আমাদের এই সুন্দর বাংলা গড়ে তোলার জন্য বাধা সৃষ্টি করছে, আমরা কিন্তু তাদেরকে চিহ্নিত করছি এবং আমরা পাশে থাকছি। এখনও আমরা মাঠ ছাড়িনি, আমরা মাঠে আছি। আমরা যেমনি করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি, ঠিক তেমনি করে যে কোনো অপশক্তি আমাদের সামনে আসলে আমরা সকলে মিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সেই অপশক্তিকে হটিয়ে দেব, সেই শপথ আমরা নিচ্ছি এখান থেকে। আমি সাব্বির আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার সমন্বয়কের দায়িত্বে আছি। আমরা বগুড়াতে শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের কর্মসূচিটা করেছি, এবং সর্বশেষ বিজয় অর্জন হওয়া পর্যন্ত আমরা পাশে ছিলাম। আমাদের নেতৃত্বে এখানে আন্দোলন হয়েছে, এবং এখন পর্যন্ত আমাদের নেতাকর্মী সহ, সমন্বয়কারীরা সহ সাধারণ শিক্ষার্থীরা আজকে বগুড়া শহরকে পরিষ্কার রাখার, বগুড়া শহরের আইন শৃঙ্খলা বাহিনী তারা তো এখন বর্তমানে কর্মবিরতিতে, এই আইন শৃঙ্খলা বা ট্রাফিক ব্যবস্থা এইটা বজায় রাখার জন্য তারা অবিরত শ্রম দিয়ে যাচ্ছে। তো এই যে আমাদের লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা পেরেছি দীর্ঘ বছরের, দীর্ঘ সময়ের একটা স্বৈরাচারী যে শাসন, এইটার অবসান ঘটাইতে। এইটা ঘটাতে গিয়ে আমাদের সাধারণ ছাত্ররা হয়রানির শিকার হয়েছেন। বিশেষ করে আমরা যারা বগুড়াতে 7জন সমন্বয়কারী আছি এবং 10 জন সহ সমন্বয়কারী আছেন, তাদেরকে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছে। আমাদের বাসায় প্রতিনিয়ত পুলিশ পাঠানো হয়েছে, গোয়েন্দা সংস্থা পাঠানো হয়েছে, তারা আমাদের হুমকি দিয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে আমাদের কিছু সমন্বয়কারীর বাবা এবং ভাইকে তারা বন্দি করে রেখেছে, তাদেরকে হুমকি দিয়েছে যেন তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়ায়। তারপরেও আমাদের যে একটা যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবি, সেই দাবি থেকে কিন্তু বগুড়ার সমন্বয়কারীরা সরে যায়নি। এমনকি আমাদের যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয় অর্জনের পরেও আমাদের একজন সমন্বয়ক নাজমুল হাসান নেহাল, তার বাবাকে কিছু লোকজন তুলে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা প্রশাসনের সহযোগিতায়, স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেছি। তো আমরা গতকাল জেলা প্রশাসনের যে একটা মতবিনিময় সভা ছিল বর্তমান পরিস্থিতিতে, সেখানে উপস্থিত ছিলাম, এবং সেখানে আমরা জেলা প্রশাসক মহোদয়, এখানে সেনাবাহিনীর যিনি দায়িত্বে আছেন, এছাড়া আমাদের পুলিশ সুপার মহোদয়, তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আমাদের যে সমন্বয়কারীরা আছেন তারা ইতোমধ্যে অনেক হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে যেন তাদেরকে আর কোনো হয়রানি না করা হয়। এখনও তারা মাঠে রয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
সহজ সংস্কারের, রাষ্ট্র সংস্কারের এই পর্যায়ে তাদেরকে যেন পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়। এছাড়া আপনারা লক্ষ্য করবেন, আমরা যখন আন্দোলনটা করেছি এখানে কিন্তু ছাত্র জনতার পূর্ণ উপস্থিতি ছিল। আমাদের বিশেষ করে এই বগুড়াতে আমরা যদি 3 ভাগের কথা বলি ছাত্র জনতা, তার মধ্যে 2 ভাগ ছিল মেয়ে। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই বা এমন একটা সরকার চাই যে সরকার কখনো বলবে না যে মেয়েদের রাস্তায় নামা হারাম, মেয়েদের রাস্তায় মিছিল করা হারাম, স্লোগান দেওয়া হারাম। এইরকম আমরা কাউকে আগামীতে আন্দোলনে বা সরকারে দেখতে চাই না। এছাড়া আমাদের ছাত্ররা, বগুড়ার ছাত্র সমাজ আপনারা দেখেছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন তারা এটা কভার করেছেন, পুরো বগুড়াতে তারা দেওয়াল লেখন করেছে, বিভিন্ন গ্রাফিতি এঁকেছে, এটার মাধ্যমে প্রতিবাদ তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা এমন কাউকেও চাইবো না যারা ভবিষ্যতে বলবে এই ছবি আঁকা এটা করা যায় না, এটা আমাদের সাথে যায় না, বা এই যে ভাস্কর্য মূর্তি এইটা হারাম, এই ধরনের কাউকে আমরা আগামীতে কোনো ক্ষমতায় দেখতে চাই না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা স্পষ্ট বলেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা একটা স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছি, এমন কোনো পরবর্তীতে এমন কোনো দল বা এমন কোনো ব্যক্তি যেন এরকম স্বৈরাচারী কায়দায় আসন নিতে না পারে, সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আমাদের সমন্বয়কবৃন্দ ঢাকায় গতকাল আমাদের প্রেসিডেন্টের সাথে, রাষ্ট্রপতির সাথে, সেনাবাহিনী প্রধানদের সাথে আলাপ করেছেন এবং তাদের প্রস্তাবনার ভিত্তিতেই আমাদের একটা অন্তর্বর্তীকালীন গণতান্ত্রিক সরকার আসবে এবং আমাদের ছাত্রদের প্রস্তাবনার ভিত্তিতে এই সরকার না আসা পর্যন্ত সারা বাংলাদেশের ছাত্র সমাজ মাঠে রয়েছে এবং আগামীতেও মাঠে থাকবে।